আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। সুইডেনের স্টকহোম থেকে আমি রনি আপনাদের সাথে আছি। আপনাদের আজকে নিয়ে যাব সুইডেনের সিটি সেন্টার, ঘুরে ঘুরে দেখাবো সুইডেনের সিটিটা দেখতে কেমন, এইখানের মানুষ শীতের দিনে কিভাবে চলে, কি করে। সো আমার সাথেই থাকুন, আসুন আমরা হেঁটে হেঁটে দেখি। আমরা আমাদের জার্নিটা শুরু করলাম এই সুন্দর একটা এলাকা যেটার নাম হচ্ছে নাইব্রুপ্লান। যদিও আমার সুইডিশ অ্যাকসেন্ট খুবই খারাপ আর সুইডিশ ভাষাও আমি জানি না, বাট আমার যতটুক সম্ভব আমি আপনাদের বলে বলে দেখাবো। সুইডেনের চারদিকেই পানি, 14টা ছোট ছোট দ্বীপ নিয়ে এই স্টকহোম শহরটি গঠিত হয়েছে। এই এলাকাটা আমার খুবই পছন্দের একটা এলাকা। এখান থেকে আপনি অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছেন, ছোট ছোট জাহাজ, বোট। আমার এই পাশে দেখতে পাচ্ছি রেডিসন হোটেল, রেডিসন কালেকশন, সুইডিশ ফ্ল্যাগ। রাস্তার মধ্যে যে নুড়িগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন বরফ পড়ে তখন যেন অনেক বরফ পড়লে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে যায়, তখন মানুষের পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, সেইটা রোধ করার জন্য এই ছোট ছোট পাথরগুলো দেওয়া হয়েছে, মানুষ পড়ে না যায় বরফে। এখানে পুরনো কিছু ছোট ছোট জাহাজ দেখতে পাচ্ছি, বোট দেখতে পাচ্ছি, যেগুলো আসলে এখন রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হয়। সচরাচর শীতের দিনে রোদের দেখা পাওয়া খুবই ভাগ্যের বিষয়। শীতের দিনে রোদ খুবই কম ওঠে, সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা, ক্লাউডি থাকে। বাট আজকে আমার ভাগ্য হয়তো ভালো যে আমি আজকে বের হয়েছি, আজকে বরফও নাই, আর দিনটা অনেক ঝকঝকে চকচকে সূর্যের আলো দিয়ে ভরা। মানুষও দেখতে পাচ্ছি অনেক বাইরে বের হয়েছে, হাঁটাচলা করতেছে, ঘোরাফেরা করতেছে। ওইখানে একটা বোট দেখতে পাচ্ছি, যে বোটে করে মানুষ তার গন্তব্যে যাবে। এর আগের ভিডিওতে আপনাদের বলছি যে এইখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই খুবই ভালো। আপনি যদি এইখানে একটা টিকিট কিনেন, ওই টিকিটটা আপনি সবখানে ইউজ করতে পারবেন। বাসে চড়তে পারবেন, মেট্রোতে চড়তে পারবেন, ট্রামে চড়তে পারবেন, ট্রেনে চড়তে পারবেন। বোটটা ছেড়ে দিল, এটা একটা ওয়াটার বাস, এটা করে মানুষ অনেক জায়গায় যেতে পারে। আমি এই বাসে করে কয়েকবার ট্রাভেল করছি। তো ওই সামনে আপনি দেখতে পাচ্ছেন গ্রানাল্যান্ড নামে একটা পার্ক আছে, ওইখানে একটা স্টপেজ আছে। এরপরে আরেকটা নেককাতে একটা স্টপেজ আছে, অনেকগুলো স্টপেজ আছে এর আশেপাশে। আমি সঠিক নামগুলো হয়তো বা বলতে পারতেছি না, বাট মানুষ এই বোটগুলোতে অনেক ট্রাভেল করে। গত কয়েকদিন আগে ওইখানে অনেক বরফ ছিল, বাট গত এক সপ্তাহে টেম্পারেচার একটু বৃদ্ধি পাওয়াতে বরফগুলো গলে গেছে। তারপরেও হালকা কিছু বরফ দেখতে পাচ্ছি রোডের মধ্যে, বাট কালারগুলো একদম ময়লা কালো হয়ে আছে। এটা একটা বোটের স্টপ, এখান থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন সেটা আপনাদের দেখাতে পারবো হয়তো বা। এই তো এটা হচ্ছে একটা ম্যাপ, সুই ম্যাপে দেখাচ্ছে আপনার বোটটা কোথায় থেকে কোথায় যায়। সো আমরা এই মুহূর্তে এইখানে আছি, নাইব্রুপ্লান। সো নাইব্রুপ্লান থেকে এই বোটগুলা এই অঞ্চলে স্লুসেন, এই দিক দিয়ে পুরো অঞ্চলটা ট্রাভেল করে।
আর এই জন্য আপনাকে বোটের জন্য এক্সট্রা কোনো টিকিট কাটতে হবে না। যেই টিকিটটা আপনি বাসের জন্য ক্রয় করেছেন সেই টিকিটটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, সামনে আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে একটা থিয়েটার, আমি যতটুকু জানি ড্রামাটিস্কা থিয়েটার। এখানে সকলেই সিগন্যাল মেনে চলাফেরা করে। সিগন্যাল না মানলে এখানে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। এর সাথে আপনাকে পুলিশে যদি দেখে আপনাকে বড় ধরনের ফাইন করতে পারে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি স্কাল্পচার। এটা আসলে শীতের সময় ক্রিসমাসের আগে থেকেই করা হয়। এটা নর্ডিক এরিয়ার সব দেশে আমি মনে করি এটা তারা তৈরি করে। এটা হচ্ছে এক ধরনের প্রাণীর স্কাল্পচার, যেটা আমরা বাঙালিরা হয়তো বা চিনি না। এটা হরিণের মতো প্রায়, বাট আকারে অনেক বিশাল। এটার নাম মুজে। যারা এই সম্পর্কে এই প্রাণীটা সম্পর্কে জানেন বা এর আগে নাম শুনছেন হয়তো বা তারা চিনতে পারবেন। এখানে পরিপূর্ণ আকৃতিটা আসলে বোঝানো যাচ্ছে না। ছোট ছোট লাইটের বাল্ব দিয়ে তৈরি করা হয়েছে। রাত্রিবেলা এটা যখন জ্বলবে তখন এটা খুবই সুন্দর লাগবে। এখন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিছুটা হয়তো বা বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে মাথা, এখানে একটা সিংহ বানানো আছে, বিশাল আকৃতির, অনেক বড়। যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন এটা অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এখন সেন্টারের দিকে যাই। এখানে অল্প একটু বরফ জমে আছে। ঠান্ডায় আমার হাত একদম কেমন যেন হয়ে গেছে, প্রচুর ঠান্ডা। যদিও +2, তেমন একটা ঠান্ডা বলা যায় না। সুইডেনের উইন্টারের ঠান্ডার সাথে তুলনা যদি করি, নর্মালি সুইডেনে সবসময় -ডিগ্রিতে থাকে। আজকে প্লাসে আছে, আমি ভাবছি আজকে বেশি একটা ঠান্ডা লাগবে না, বাট ঠান্ডা লাগতেছে, বুঝতে পারতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রাম যাচ্ছে। ট্রান্সপোর্টেশন খুবই ভালো সুইডেনে চলাচল করার জন্য। স্টকহোম, সুইডেন এলাকার মানুষ খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। কোনো গাছে পাতা নেই। শীতের দিনে ইউরোপের বেশিরভাগ দেশেই, মানে ঠান্ডা প্রধান যে কোনো দেশেই, শীতের মধ্যে গাছে কোনো পাতা থাকে না, একদম রুক্ষ পাতাবিহীন গাছ। বাহির আজকে অনেক মানুষ। দেখা যাচ্ছে সিটি সেন্টারের একদম যেই জায়গাটাকে বলা হয় টি সেন্ট্রাল,
আমরা যেটাকে টি সেন্ট্রাল বলে ডাকি, ওই জায়গাটায় বড় একটা স্তম্ভ আছে, বড় একটা স্কাল্পচার আছে গ্লাস দিয়ে তৈরি, এবং এটা লাইট জ্বলে ভিতরে, তখন রাত্রেবেলা এটা খুবই সুন্দর লাগে। বিল্ডিংটা অনেক সুন্দর, নর্ডিয়া ব্যাংক, এটা নর্ডিয়া ব্যাংকের অফিসিয়াল বিল্ডিং মনে হচ্ছে। এই পাশে কুংসা গার্ডেন, আগের ভিডিওতে এই গার্ডেন থেকে আমি শুরু করছিলাম ভিডিও। আমরা কুংসা গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি, আপনাদের একটু দেখিয়ে নিয়ে যাই এই অঞ্চলটা। আগের ভিডিওতে আমি যদিও এই অঞ্চলটার ওই পাশটা দেখিয়েছি। সামার টাইমে এই দিকটা পানি থাকে, এখানে পানির ফোয়ারা করা হয়, বাচ্চারা অনেক মজা পায় এখানে খেলাধুলা করে। এখন শীত, এই জন্য এদিকে তেমন কিছু নাই, বাট ওই পাশটায় সবাই স্কেটিং করতেছে, আইস স্কেটিং। এটা তো আগের ভিডিওতে আপনাদের বলেছি। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছি আগুন, ধোঁয়া বের হচ্ছে আগুন থেকে। এখানে ইচ্ছা করে আগুন ধরানো হয়েছে, রেস্টুরেন্ট, এখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর এখানে আগুন দেওয়া হয়েছে যেন একটু গরম গরম একটা পরিবেশ তৈরি হয়। নাইস। আমরা সিটি সেন্টারে খুবই কাছাকাছি অবস্থান করতেছি। এইখানে যে ছোট একটা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানটা আসলে এখানে ওরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করে। তো সুইডেনের একটা খুবই বিখ্যাত একটা, সুইডেনের এটা দেখতেছি স্প্যানিশ একটা ডেজার্ট, এটার নাম চুরুস। সেই চুরুসটা ভেজে এটা নুতেল্লা দিয়ে বিক্রি করে এখানে, খুবই মজাদার, শীতের জন্য খুবই ভালো। যখন অনেক শীত থাকে তখন মানুষ এটা খেতে অনেক পছন্দ করে। এটা আপনার গরম গরম ভাজা চুরুসের সাথে নুতেল্লা, খুবই মজাদার। আচ্ছা, আমরা সামনে যাই।
সুইডেনের রাজধানী স্টকহোম, আর আমরা স্টকহোমের প্রাণকেন্দ্রে খুব কাছাকাছি অবস্থান করতেছি। অনেক মানুষের সমাগম আজকে। এই বিল্ডিংটা অনেক বিখ্যাত, এনকে বিল্ডিং। এটা খুবই ফেমাস একটা শপিং সেন্টার। এটার ভিতরে অনেক ভালো ভালো ব্র্যান্ডের দোকানগুলো আছে। Men min gås kan inte ha det. Det är därför jag får bordet. Jag kan inte ha en tallrik. Men den har ingen hål. Den har ingen hål i. Hur ska den kunna följa? Jag kan inte bara ha den full i vattnet så kan den suga ut. Ja, det var kanske. Men måste det vara... Men helst är bara এটা একটা শপিং সেন্টার, শপিং মল। আকারে তেমন একটা বড় না, বাট এখানেও সব ধরনের ব্র্যান্ডের, সব ধরনের প্রায় অনেকগুলো ব্র্যান্ডের দোকান এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিভাইস, ইকিয়া তো জানেনই সুইডেনের সবচাইতে বিখ্যাত, সুইডেন না শুধু, আমার মনে হয় সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত ফার্নিচারের কোম্পানি। এটার ভেতরে ইকিয়ার একটা শোরুম আছে। আমি আজকে আর এই মার্কেটের ভেতরে যাচ্ছি না, অন্য একদিন আপনাদের দেখাবো এটার ভেতরে কি আছে। আজকে আমরা সিটি সেন্টারের টি সেন্ট্রাল, এইখানে আমরা আসব। আর দেখতে পাচ্ছেন ট্রাম একটার পর একটা যাচ্ছে, আরেকটা আসছে। আগে বলেছি সুইডেনের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, রাস্তাঘাট গাড়ি চলাচলের জন্য খুবই পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছে। এখানে যানজট এরকম ঘটনা খুবই কম ঘটে। এই সেই স্কাল্পচার, স্তম্ভ, গ্লাস দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এটার ভিতরে এখনও লাইট গ্লো করতেছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার গ্লো করে। আজকে রেড কালার দেখতে পাচ্ছি। যখন বরফ পড়ে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে বরফ নাই। আর ওই পাশে একটা লাভ আকৃতির আরেকটা স্কাল্পচার দেখতে পাচ্ছি। ওইখানে গিয়ে অনেক মানুষ ছবি টবি তোলে। আজকে ওয়েদারটা খুবই ভালো, পারফেক্ট।
আকাশটাও এখন ক্লিয়ার আছে। অন্যান্য সময় তো আকাশ মেঘ দিয়ে এমনভাবে ঢাকা থাকে, সব কিছু দেখলে মনে হয় আমি সে সাদা কালো যুগে আছি, যেখানে অন্য কোনো কালার এক্সিস্ট করে না, শুধু সাদা আর কালো। ওল্ড দিনের সিনেমা। হ্যাঁ, এইখানে একটা বাচ্চা বসে আছে, দেখি এখানে এই বাচ্চাটা বসে কি করে। ও মাই গড, বাচ্চাটা আমরা যেভাবে দেশে বসে থাকতাম জোড়াশিন দিয়া, সেইভাবে খালি গায়ে একটা প্যান্ট পরে বসে আছে। একদম সিটি সেন্টারে এই ছেলেটার স্কাল্পচার। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। Massive foundation. আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম স্টকহোমের সিটি সেন্টারের সেন্টারের যে চত্বরটা, এই চত্বরটা খুবই বিখ্যাত চত্বর। এইখানে সব ধরনের বড় বড় প্রোগ্রাম, অনুষ্ঠান, পাবলিক প্রোগ্রামগুলো যা হয় এখান থেকে শুরু করে, এখান থেকে সবাই আরম্ভ করে, এখানে জড়ো হয়। এইখানেই যত ধরনের প্রোটেস্টগুলো হয় এই জায়গাটাতেই হয়। সামারের সময় এদিক দিয়ে অনেক ধরনের গাছ রাখা হয় সৌন্দর্যের জন্য, মানুষ এখানে বসে সময় কাটায়, চিল করে। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে গেটটা, ওইটা হচ্ছে মেট্রোতে ঢোকার গেট। ওইটার ভেতর দিয়ে আমরা মেট্রোতে যাই, আন্ডারগ্রাউন্ড। তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সম্ভব হলে অন্য কোনো ভিডিওতে আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দেখাবো যে ওই অঞ্চলটা, ওই আন্ডারগ্রাউন্ডের মেট্রো লাইনগুলো কেমন দেখতে। আর এইখানে একটা লেখা দেখতে পাচ্ছি, যদিও আমি পুরোপুরি এখান থেকে পড়তে পারতেছি না, বাট অল্প একটু পড়তে পারতেছি। লেটস দিস বি দ্য লাস্ট টাইম দ্যাট এ চাইল্ড লুজ লাইফ ইন এ ওয়ার। এই কথাটা বলছে পাকিস্তানের মালালা, সে নোবেল প্রাইজ পেয়েছিল 2014 সালে। তো সে তখন এই কথাগুলো বলেছিল। এই কথাটা তার একটা লাইন, খুবই ব্যবহৃত একটা লাইন যুদ্ধের বিরুদ্ধে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বের হচ্ছে মেট্রো থেকে। আর ওই পাশটা হচ্ছে শপিং সেন্টার। শপিং সেন্টার তো অনেক অনেক শপিং সেন্টার আশেপাশে, যেদিকে তাকাবেন সব জায়গায় বিভিন্ন রকম দোকানপাট দিয়ে ভর্তি। এই জায়গাটার ভিউটা আমার কাছে সবসময় ভালো লাগে, সবসময়। বিল্ডিংগুলো খুবই আধুনিক, কাঁচ দিয়ে তৈরি, রিফ্লেক্ট করে সব সময়, রাত্রেবেলা গ্লো করে, সুন্দর লাগে অনেক। এই যে একটা ট্রাম যাচ্ছে, Sì, dal sito si non lo so. আচ্ছা, আমরা এখন ধীরে ধীরে এই চত্বরে পৌঁছাই, মাঠে যাই নিচের দিকে। সিঁড়ি দিয়ে নামার সময় ডান পাশে দেখতে পাচ্ছি একটা ছোট একটা মঞ্চের মতো করা। আমার মনে হয় এই মঞ্চটা ইউজ করা হয় যখন এখানে কোনো সমাবেশ হয়, সেই সমাবেশে যারা কথা বলতে চায় তারা এইখান থেকে কথা বলে। একটু উঁচু জায়গা, তো সবাই দেখতে পারে দূর থেকে, এই জন্য এই মঞ্চটা।
হ্যাঁ এই তো মালালা 2014। আচ্ছা আমরা আরেকটা নিচে যাই। এখানে সুইডেনে সিঁড়িগুলোতেও আমি দেখি সবসময় এরকম একটা সিঁড়ি থাকে যেখান দিয়ে আপনি আপনার বাচ্চার স্ট্রলারগুলো উঠাতে পারবেন, অথবা যারা ডিসেবল তাদের গাড়িগুলো ওই দিক দিয়েও আপনি নামাতে পারবেন, উঠাতে পারবেন খুব সহজেই। আমি এখন চত্বরের ভেতরে আছি। এইখানে দেখতে পাচ্ছি লাইট, উপরে বিভিন্ন ধরনের কালারের লাইট। আমি মনে হচ্ছে পাখির সাউন্ড পাইতেছি, বাট এটা তো রিয়েল মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো স্পিকার থেকে এই সাউন্ডটা আসতেছে। জানি না এই সাউন্ডটা এখানে কেন হচ্ছে, এখানে তো কোনো পাখি দেখতে পাচ্ছি না। আচ্ছা এটা হচ্ছে স্টকহোম সিটি সেন্টার এর মেট্রো লাইন। এখান থেকে সবাই আমরা মেট্রোতে চড়ে বিভিন্ন জায়গায় যাই। এই জায়গায় যতগুলো মেট্রো স্টকহোম সিটিতে আছে সবগুলো এখানে এসে কানেক্ট হয়, এই জন্য এই জায়গাটা সবসময় অনেক বিজি থাকে। আর এখান থেকে আপনি ইচ্ছা করলে প্যান্ডেলটক মানে কমিউটার রেল অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। টি সেন্ট্রালেন, বাট আমরা ইংলিশে আমাদের মতো করে বলি টি সেন্ট্রাল। সো এই জায়গার স্টপেজের নাম হচ্ছে স্টকহোম সিটি। আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু লাইটিং করা আছে। এখানে ট্রায়াঙ্গেল শেপের একটা শেপ আছে, এখানে ট্রায়াঙ্গেল সেমভাবে এই লাইটগুলোও সেই ট্রায়াঙ্গেল আকারে করা হয়েছে, যদিও লাইটগুলো দূর থেকে অনেক ভালো দেখা যায়, কাছে থেকে আসলে এটার সৌন্দর্য বোঝা যায় না। আচ্ছা আমরা উপরের দিকে যাই। এই রাস্তাটা স্টকহোমের সবচাইতে বিখ্যাত রাস্তা, কারণ এই রাস্তার মধ্যেই সবচাইতে বেশি দোকান, মল, শপিং সেন্টার যাই বলেন সব কিছু এখানে আছে। রেস্টুরেন্ট, বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট। এদিক দিয়ে সোজা যদি আমি চলে যাই তাহলে আমি সেই পুরানা শহর যেটা গামলাস্তান বা ওল্ড সিটি, সবাই গামলাস্তান নামে চিনে, সেখানে আমরা পৌঁছাতে পারবো। আর যদি আমি এই দিক দিয়ে হাঁটি ডান দিক দিয়ে, তাহলে এদিক দিয়ে সিটির আরও ভেতরের দিকে যাওয়া যাবে, একদম উদেন প্লান পর্যন্ত। আর এই রোডটার নাম হচ্ছে বিখ্যাত দ্রত্নিংগাতান। নামগুলো খুবই মানে অপরিচিত আমাদের কাছে, আমরা তো বাংলাদেশি, আমাদের জন্য এই নামগুলো উচ্চারণ করতে অনেক কষ্ট হয়। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি অলিয়েন্স সিটি। অলিয়েন্স সিটিটা আসলে সুইডেনের খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড, একটা শপিং সেন্টারের নাম। এখানে আপনি সব ধরনের পারফিউম, কসমেটিক্স, মেয়েদের ড্রেস, মেয়েদের ছেলেদের সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আর টাইম দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আছে, 3টা বাজতে আর 7 মিনিট বাকি আছে এই ঘড়িতে দেখতে পাচ্ছি। এটার উপরে একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা আমার এক বড় ভাই কাজ করে। রেস্টুরেন্টটা খুবই 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 বিখ্যাত একটা রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টের নাম হচ্ছে বাস্তা, আমি এটা জানি। এইখান থেকে ট্রামগুলো ছাড়ায়। মেট্রোতে ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে। এখানে একটা, এখান দিয়ে আপনি মেট্রোতে অ্যাক্সেস করতে পারবেন। মোট কথা চারদিক দিয়ে বিভিন্ন জায়গায় এরকম সিঁড়ি, লিফট সব কিছু আছে। আপনি সহজেই মেট্রোতে প্রবেশ করতে পারবেন এইসব পথ দিয়ে। আমরা এই বিখ্যাত এই রোডটাতে একটু যাই, সামনে দেখি কি আছে। এই রোডটাতেই সবচাইতে বেশি মানুষের সমাগম থাকে সব সময়। শীত গরম যখনই আসবেন তখনই দেখবেন অন্যান্য জায়গায় মানুষ না থাকলেও এই রোডটাতে প্রচুর মানুষ। আর এইখানে বাংলাদেশের মতো ফুটপাতের ওই রকম দোকানও বেশি নাই। যাও দু একটা আছে যে এইরকম দোকান আছে যেখানে হটডগ বিক্রি করে, ড্রিঙ্কস, হটডগ, কফি এগুলো বিক্রি করে। আর আমরা যাচ্ছি H&M এর দোকানের পাশ দিয়ে। H&M ব্র্যান্ডটা তো আপনারা সবাই হয়তো চিনেন, এটা সুইডিশ ব্র্যান্ড। আর এটাই হচ্ছে সেন্টারের সেই ব্র্যান্ডের একটা দোকান। H&M এর বেশিরভাগ প্রোডাক্ট, বেশিরভাগ ড্রেস, বেশিরভাগ জামা কাপড় যাই বলেন সেগুলো বাংলাদেশ থেকে তৈরি হয়, মেড ইন বাংলাদেশ। আপনি যদি ভিতরে গিয়ে দেখেন, চেক করেন, দেখবেন যে মেড ইন বাংলাদেশ। এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষই যে সকল জামা কাপড় ড্রেস পরে সবই মেড ইন বাংলাদেশের। তারা নিজেরা হয়তো বা জানে না বা পড়লেও এটা একটু গুরুত্ব দেয় না। সেদিন শুনলাম ডোনাল্ড ট্রাম্প যেই টাই এবং শার্ট পরে সেটাও মেড ইন বাংলাদেশ। ওয়াও, আমাদের দেশের প্রোডাক্ট আসলেই ভালো। এইখানে দেখতে পাচ্ছি কাপ্পা মার্কেট। পাওয়ার হচ্ছে একটা ইলেকট্রনিক দোকান। এখানে আপনি টিভি, ফ্রিজ, ল্যাপটপ, মোবাইল ফোন, যত ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র আছে এখান থেকে ক্রয় করতে পারবেন। ক্লাস অলসন, এটাও সুইডেনের খুবই বিখ্যাত একটা দোকান, যে দোকানের ভেতরে আপনি আপনার বাসার জন্য, দৈনন্দিন কাজের জন্য যাবতীয় সব ধরনের দরকারি জিনিস এখান থেকে আপনি কিনতে পারেন। অনেক মানুষ আজকে। আরেকটা মার্কেট হচ্ছে স্টেডিয়াম। এটাও একটা কাপড়ের দোকান, বাট এইখানে বিক্রি হয় বেশিরভাগ স্পোর্টসের জন্য যে সকল কাপড় চোপড় ব্যবহার করা হয় সেগুলো। শীতের জ্যাকেট, ভারী ভারী জ্যাকেট, জিম করার জন্য, দৌড়ানোর জন্য, খেলাধুলা করার জন্য কেটস, বুট, শু সব কিছু এখানে পাওয়া যায়। জানুয়ারি মাসের এই সময়টাতে অনেক বরফ থাকার কথা, বাট আজকে কোনো বরফ নেই। রাস্তাঘাট একদম ক্লিন, পরিষ্কার, ভালোই লাগতেছে হাঁটতে। বরফ থাকলে হাঁটতে অনেক কষ্ট হয়, পা ব্যথা হয়ে যায়। আমি যদিও বেশি ব্র্যান্ডের দোকান চিনি না, একদম বেশি পরিচিত ছাড়া। এইখানে একটা দেখতে পাচ্ছেন জারা ব্র্যান্ড, এটা সবাই চিনেন আমি জানি।
যারা H&M এগুলো খুবই খুবই বিখ্যাত সারা পৃথিবীতে। তো এই হচ্ছে জারার শোরুম। আর এই হচ্ছে DJI এর শোরুম। এইখান থেকে আপনি DJI এর সব ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। আমি এই মুহূর্তে যেই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর যেই মাইক দিয়ে আমার ভয়েস রেকর্ড করতেছি সেটাও এই DJI কোম্পানির। আমি যেটা দিয়ে ক্যামেরা করতেছি এটা হচ্ছে DJI Pocket 3। ওয়াও, এখানে একটা ড্রোন দেখতে পাচ্ছি, বিশাল ড্রোন, ইন্সপায়ার 3। হয়তো বা ভবিষ্যতে কোনো একদিন কিনবো, বাট এটার দাম হবে বিশাল। আচ্ছা, এটার দাম লেখা আছে এখানে। মাই গড, এটার দাম হচ্ছে 189,000 করোনা। ও মাই গড, আমি তো এটা ক্যালকুলেট করতে পারতেছি না এটা কত বাংলাদেশি টাকা। বিশাল। এখানে আর ড্রোন দেখতে পাচ্ছি, যে ভেতরে মানুষ ড্রোনের ট্রায়াল দিতেছে। ও মাই গড, আচ্ছা আমি আজকে আর দোকানের ভেতরে ঢুকবো না, বাইরে দিয়েই আমার ভিডিওটা কন্টিনিউ করি। একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, 3টা বাজে। সো ভিডিওটা হয়তো বা অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। ভিডিওটা হয়তো বা এখনই আমি আপনাদের জন্য শেষ করে দিতে চাই। পরবর্তীতে আবার যখন বরফ পড়বে তখন আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাবো এবং প্রায় সব সময় আপনাদের জন্য চেষ্টা করব ভিডিও তৈরি করতে। যদি আপনারা আমার ভিডিও দেখে পছন্দ করেন তাহলে, আর আপনারা আমার এই ভিডিও দেখে পছন্দ করলেন কি না সেটা আপনাদের জানাতে হবে। আমার ভিডিওতে কমেন্টস করবেন প্লিজ। যদি ভবিষ্যতে এইরকম ভিডিও, হাঁটার ভিডিও, রিল্যাক্সিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে। সো আমি চেষ্টা করব আপনাদের জন্য এই ধরনের রিল্যাক্সিং হাঁটার ভিডিও তৈরি করতে। আর এটা আমার বাংলাদেশি ভাষাভাষী ভাই বোনদের জন্য এই চ্যানেলটা। আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার মধ্যে আমি কোনো কথা বলি না, সেটা শুধু হাঁটি, একদম কোনো ধরনের কথাবার্তা ছাড়া শুধু হাঁটবো আর আশেপাশের যারা আছে যে সাউন্ডগুলো আছে সেইগুলো আমি রেকর্ড করব বা করি। সো ওই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সুইডেনের হাঁটা চলার ভিডিও, তাহলে আমার চ্যানেলটা দেখে আসতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব। আর তারপরে বলে রাখি ওই চ্যানেলটার নাম হচ্ছে 4K সিটি ওয়াক। যদিও আমার চ্যানেলটি নতুন, সো সার্চ করলে হয়তো বা প্রথমে আপনারা এই ভিডিওগুলো পাবেন না। যদি আমার চ্যানেলের 4K সিটি ওয়াক লেখে সুইডেন লেখেন বা স্টকহোম লেখেন তাহলে হয়তো বা সার্চ রেজাল্টে প্রথম দিকেই আসতে পারে। আচ্ছা, আমি এখন যে চত্বরে অবস্থিত, এই চত্বরটার নাম হচ্ছে হতুরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে হতুরিয়া। এই জায়গাটাও খুবই খুবই বিখ্যাত একটা চত্বর। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি প্যালেস্তানি লোকজন, প্যালেস্তাইনের শান্তির জন্য, গাজার যুদ্ধবিরতির জন্য তারা অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের প্রোটেস্ট করে যাচ্ছে। আমি তাদের ঢোলের সাউন্ড পাচ্ছি, তারা ঢোল বাজিয়ে বাজিয়ে এই প্রোটেস্টগুলো করে। পরবর্তীতে আবার যদি সম্ভব হয় আমি তাদের ভিডিও আপনাদের দেখাবো। তো আমি এই হতুরিয়ার চারদিকটা আপনাদের দেখাই এবং দেখানোর পরেই আমি আজকের ভিডিও শেষ করব। আবার যখন অনেক বরফ পড়বে, সুইডেনের বরফের সময় মানুষ কীভাবে বাইরে চলাফেরা করে, কীভাবে হাঁটাহাঁটি করে বা তারা কি করে, সেই বিষয়গুলো আমি ক্যাপচার করব আমার এই ক্যামেরায় আর আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।